আজকে মুক্তিযোদ্ধা দলের 34তম জন্মবার্ষিকী। আমরা এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করতে আসছি এবং আগামী দিনের জন্য আমরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য সুন্দর পথ বেছে নিতে পারি এবং দেশ যাতে ভালো চলে সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চেয়েছি। এই জাতির কথা চিন্তা করে তিনি এই আর্মির থেকে একজন মেজর এই রিভল্ট ঘোষণা দিয়েছিলেন এবং যখন আমরা এই রিভল্ট ঘোষণা শুনি আমি তখন ছিলাম জিঞ্জিরায়। তখন আমরা নেতৃবৃন্দ বললাম জানালাম যে আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে, ঘোষণা এসে গেছে, আওয়ামী লীগ গোল্লায় যাক, এখন আমরা স্বাধীনতা যুদ্ধ শুরু করব। আমরা ইন্ডিয়ায় গেলাম, মালদহা গেলাম, সেখানে গিয়ে সমস্ত বন্দোবস্ত করে ট্রেনিং থাকার জন্য ইয়ুথ ক্যাম্পে তৈরি করে আবার ভিতর থেকে ছেলেপেলে নিয়ে যুদ্ধ শুরু করলাম, ট্রেনিং দিলাম। সেখানে আমরা ইন্ডিয়ান অথরিটিকে বলেছিলাম উই ডোন্ট ওয়ান্ট ফুড, উই ডোন্ট ওয়ান্ট শেল্টার, উই ওয়ান্ট আর্মস, উই ওয়ান্ট ট্রেনিং, উই ওয়ান্ট ওয়ার। আমরা দেশের অভ্যন্তরে যাব, যুদ্ধ করব এবং এই দেশটা থেকে স্বাধীন করব। এবং আমাদের সকলের চেষ্টায়, জনগণের চেষ্টায়, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এখনও আছি, এখনও থাকব এবং যতদিন আছি একই নীতি একই নিয়ে চলব। এবং আপনাদেরকে আরও জানাই দিচ্ছি যে আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম নামে একটা সংগঠন করেছি, যারা মুক্তিযোদ্ধা দলের সদস্য, মুক্তিযোদ্ধা দলের সন্তান সন্ততি এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, বাংলাদেশের আদর্শে বিশ্বাসী এই সমস্ত ছেলে মহিলা তাদেরকে নিয়ে আমরা এই সংগঠন করেছি। হ্যাঁ, এরাই আমাদের আদর্শ, আমাদের নীতি, এটাকে আমরা অনুসরণ করে চলবে। আমাদের আসলে একটাই কথা, তা হলো আমাদের দেশে যারা বিগত দিনে যারা এই দেশের জন্য লড়েছে, যারা মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযোদ্ধা পরিবারগুলা এবং যারা দেশের সাথে দেশের উন্নয়নের জন্য কাজ করেছে, দেশ সংগ্রাম করেছে, তাদেরকে মূল্যায়ন করা হোক, তাদেরকে যোগ্য স্থানে দেওয়া হোক, মূল্যায়ন করা হোক, এটাই আমাদের প্রত্যাশা। কিছু সংখ্যক মানুষ নানান ধরনের কথা প্রকাণ্ড বেড়াচ্ছে। স্বাধীনতা যেটা আমাদের ৭১-এর, সেটা হলো আমরা দেশ স্বাধীন করে আমরা দেশটা স্বাধীন হয়েছে। অতএব স্বাধীনতা আর অভ্যুত্থান দুইটা এক না। এটাই আমাদের এই ধরনের কথাবার্তা যারা ছড়াবে তাদেরকে আসলে সামনে আরও শক্ত হাতে আমরা তাদেরকে প্রতিহত করব। এটা একক মুক্তিযোদ্ধা প্রজন্ম দল বা মুক্তিযোদ্ধাদের একক কিছু না, এটা সকলে সম্মিলিত মিলে সব দল, সব ধরনের শ্রেণী লোক সবাই মিলেই এটা করা। তো সবাই মিলেই আমরা সুন্দর একটা দেশ গড়ব।